স্কুলের সমস্ত বাচ্চাদের পরীক্ষা হয়ে গেছে। আর জানুয়ারি মাসের 2 তারিখ থেকে প্রত্যেকের নতুন ক্লাস শুরু হয়ে যাবে। তো আজকে আমরা ক্লাস 3 এর প্রথম যে লেসনটা রয়েছে রিভিশন লেসন নামে, তার যে সমস্ত প্রশ্নগুলো এখানে আছে সেইগুলো নিয়ে আজকে আলোচনা করব। দেখো, এখানে অ্যাক্টিভিটি 1-এ বলা হয়েছে লেটস লুক অ্যাট দ্য পিকচার্স, ছবির দিকে দেখো, এবং রাইট দ্য মিসিং লেটার্স, এবং হারিয়ে যাওয়া অক্ষরটি লেখো। তাহলে দেখো, প্রথমেই ছবি দেওয়া আছে একটা বিড়ালের। বিড়ালের ইংরেজি কি? ক্যাট। তাহলে এখানে কি হবে? সি দেওয়া আছে, তাহলে বাকি দুটো অক্ষর এখানে কি বসবে? এটি, CAT, ক্যাট, অর্থাৎ বিড়াল। তারপর দেখো রয়েছে বাসের ছবি, তাহলে এখানে কি বসবে? BUS, বাস। এরপর রয়েছে একটা জেব্রার ছবি, তাহলে এখানে কি হবে না? ZEBR, তারপর এ তো দেওয়া আছে, তাহলে জেব্রা, জেব্রা অর্থাৎ জেব্রা। তারপর দেখো একটা মেঘের ছবি দেওয়া আছে, সেখান থেকে অল্প অল্প বৃষ্টি পড়ছে, এখানে দেওয়া আছে সি, তারপর শূন্যস্থান, তারপর দেওয়া আছে ডি, তাহলে এখানে কি হবে? CLOUD, ক্লাউড, অর্থাৎ মেঘ। এরপর আছে একটা বিদ্যালয়ের ছবি, এখানে কি লেখা আছে না? এস, তাহলে এখানে কি হবে? স্কুল, SCHOOL, স্কুল, অর্থাৎ বিদ্যালয়। তারপরে আছে একটা খরগোশের ছবি, এখানে তাহলে কি হবে? র্যাবিট, RABBIT, র্যাবিট। তারপর দেখো গাধার ছবি দেওয়া আছে, তাহলে এখানে কি লিখতে হবে? DONKEY। তারপর দেখো একটা হাতির ছবি দেওয়া আছে, তাহলে এখানে কি লিখতে হবে? ELEPHANT, এলিফ্যান্ট। এরপর অ্যাক্টিভিটি 2-তে বলা হয়েছে লেটস অ্যারেঞ্জ দ্য লেটার্স গিভেন বিলো টু মেক মিনিংফুল ওয়ার্ডস, অর্থাৎ নিচে দেওয়া অক্ষরগুলোকে সাজিয়ে একটা অর্থপূর্ণ শব্দ তৈরি করো। তাহলে চলো শুরু করে দেওয়া যাক। প্রথমে যেটা আছে TAM, এটাকে সাজালে কি হবে? ম্যাট, MAT, ম্যাট, অর্থাৎ মাদুর। তারপরে আছে 2 নম্বরে GROF, এটাকে সাজালে হবে FROG, ফ্রগ, অর্থাৎ ব্যাঙ। তারপর 3 নম্বরে আছে OBKO, এটাকে সাজালে হবে BOOK, বুক, অর্থাৎ বই। 4 নম্বরে আছে TOAG, এটাকে সাজালে হবে GOAT, গোট, অর্থাৎ ছাগল। তারপর 5 নম্বরে আছে ILON, এটাকে সাজালে হবে লায়ন, LION, লায়ন মানে সিংহ। তারপর 6 নম্বরে আছে YLCEC, এটাকে সাজালে হবে সাইকেল, CYCLE। তারপর দেখো অ্যাক্টিভিটি 3-তে চলে এলাম আমরা। এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা ছকের মধ্যে কিছু শব্দ দেওয়া আছে। এবার আমরা দেখে নেব এখান থেকে কি করতে বলা হয়েছে। বলা হয়েছে অ্যারেঞ্জ দিস ওয়ার্ডস ইন দ্য অর্ডার অফ A to Z, এ থেকে জেডের হিসাবে এই সমস্ত শব্দগুলোকে সাজাও। রাইট দেম ইন দ্য স্পেস গিভেন বিলো, এবং সেগুলোকে নিচে দেওয়া শূন্যস্থানে লেখো। দ্য ফার্স্ট 2 ওয়ার্ডস আর ডান ফর ইউ, প্রথম দুটো শব্দ তোমাদের জন্য করে দেওয়া হলো। এখানে দেখো প্রথমে এ হয়, তাই জন্য দেখো এ দিয়ে অ্যাপেল সেটা লেখা আছে। তারপর এরপর কি হয়? বি হয়, দেখো বি দিয়ে বুক, এই কথাটা কিন্তু বা এই শব্দটা কিন্তু এখানে লেখা আছে। তাহলে এরপরে কি অক্ষর আসছে না? সি, তাহলে সি দিয়ে কোনটা আছে সেটা আমরা এই শব্দঝুড়ি থেকে খুঁজে নেব। তাহলে দেখো এখানে পরপর কোন শব্দগুলো বসবে সেগুলো আমি 1 2 3 4 এরকম সংখ্যা দিয়ে তোমাদের এখানে লিখে দেখিয়ে দিচ্ছি। এখানে তাহলে 3 নম্বরে হবে কেক, তারপর 4 নম্বরে আছে ডগ, অর্থাৎ কুকুর। 5 নম্বরে হবে এগ, অর্থাৎ ডিম। 6 নম্বরে আছে ফক্স, অর্থাৎ শেয়াল। 7 নম্বর গোট, অর্থাৎ ছাগল। 8 নম্বরে হেন, অর্থাৎ মুরগি। 9 নম্বরে জাগ, অর্থাৎ জগ। 10 নম্বর কাইট, অর্থাৎ ঘুড়ি। 11 নম্বরে বলা হয়েছে ল্যাম্ব, অর্থাৎ ভেড়ার বাচ্চা। তারপর 12 নম্বরে আছে ম্যাট মানে মাদুর। 13 নম্বরে অক্স, অর্থাৎ ষাঁড়। 14 নম্বরে পট, অর্থাৎ পাত্র। 15 নম্বর র্যাট মানে ইঁদুর। 16 নম্বরে
আছে শার্ট অর্থাৎ জামা, 17 নম্বরে আছে টেবিল অর্থাৎ টেবিল। অ্যাক্টিভিটি 4-এ বলা হয়েছে ইন দ্য হেল্প বক্স দেয়ার আর নেমস অফ সাম ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস। হেল্প বক্সে তোমাদের কিছু ফল এবং সবজির নাম দেওয়া আছে। নাও রাইট দ্য নেমস অফ দ্য ভেজিটেবলস ইন বাস্কেট এ। এখন নাম লেখো কিছু সবজির বাস্কেট এতে। অ্যান্ড দ্য নেমস অফ দ্য ফ্রুটস ইন বাস্কেট বি। আর বাস্কেট বিতে নাম লিখতে হবে ফলের। 1 is done for you, একটা তোমাদের জন্য করে দেওয়া আছে। তাহলে চলো এই হেল্প বক্স থেকে আমরা কোনটা সবজির ঘরেতে যাবে আর কোনটা ফলের ঘরেতে যাবে সেই অনুযায়ী সাজিয়ে নিই। তাহলে বাস্কেট এর ঘরে কোনগুলো হলো? ক্যাবেজ। তাহলে বাস্কেট এর ঘরে কোনগুলো হবে? অর্থাৎ সবজির ঘরে ক্যাবেজ মানে বাঁধাকপি, পটেটো আলু, পিস মানে মটর, ব্রিঞ্জাল মানে বেগুন, অনিয়ন পেঁয়াজ আর টমেটো। টমেটো যদিও আগে থেকেই তোমাদের বাস্কেট এতে করে দেওয়া ছিল। তারপর আমরা বাস্কেট বিতে কোনগুলো হবে অর্থাৎ কোন ফলের নামগুলো হবে সেগুলো জেনে নেব। তাহলে বাস্কেট বিতে হবে অ্যাপেল মানে আপেল, গুয়াভা মানে পেয়ারা, লেমন মানে লেবু, বানানা মানে কলা, অরেঞ্জ মানে কমলা লেবু, গ্রেপস মানে আঙুর, ম্যাঙ্গো মানে আম এবং লিচি মানে লিচু। এরপর লেটস টকে কি বলা হয়েছে দেখে নাও। আস্ক ইউর ফ্রেন্ড হুইচ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস হি অর সি লাইকস। তোমার বন্ধুকে জিজ্ঞাসা করো কোন ফল বা কোন সবজি সে পছন্দ করে। তারপরে বলা হয়েছে টেল ইউর ফ্রেন্ড হুইচ ফ্রুট অ্যান্ড ভেজিটেবলস ইউ লাইক। তোমার বন্ধুকে বলো কোন ফল এবং কোন সবজি তুমি পছন্দ করো। তারপর বলা হয়েছে হুইচ ভেজিটেবলস ডু ইউ লাইক টু হ্যাভ ইন উইন্টার। তুমি শীতকালে কোন সবজি পছন্দ করো। তারপর বলা হয়েছে হুইচ ফ্রুটস ডু ইউ লাইক টু হ্যাভ ইন সামার। তুমি কোন ফল গরমকালে বা গ্রীষ্মকালে পছন্দ করো। তাহলে তোমরা এখানে নিজেদের পছন্দ মতো অর্থাৎ যে ফল বা যে সবজি তুমি পছন্দ করো এবং তোমার বন্ধু পছন্দ করে সেগুলো কিন্তু এখানে তোমরা লিখে দেবে। অ্যাক্টিভিটি 5-এ বলা হয়েছে সাম ওয়ার্ডস আর মিসিং ইন দ্য পিকচার স্টোরি। এই ছবির গল্পে কিছু শব্দ উজ্জ্ব আছে। লেটস ইউজ ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স অ্যান্ড কমপ্লিট দ্য স্টোরি। নিচে দেওয়া হেল্প বক্স থেকে তোমরা শব্দ নাও এবং এই গল্পটা পূরণ করো। তাহলে চলো দেখে নেওয়া যাক উত্তরে কি হবে। দা, এখানে শূন্যস্থানে কি বসবে না, আমরা একটা মেয়ের ছবি দেখতে পাচ্ছি, তাহলে এখানে বসাবো গার্ল। ওয়েন্ট ফর এ ওয়াক, মেয়েটি বেড়াতে গেল। সি স এ বিগ, এখানে মেঘের ছবি দেওয়া আছে তাহলে শূন্যস্থানে বসবে ক্লাউড। সে দেখতে পেল মেঘ করেছে। তারপর দেখো বৃষ্টির ছবি দেওয়া আছে তাহলে এখানে কি লিখব? রেন ফেল হেভিলি, জোরে বৃষ্টি হচ্ছিল। বাট সি হ্যাড অ্যান আমব্রেলা, কিন্তু তার সঙ্গে ছাতা ছিল। দেখো এরপর একটা ঘরের ছবি দেওয়া আছে, তার নিচে লেখা আছে মাই হাউস। তারপর বলা হয়েছে লেটস লুক অ্যাট দ্য পিকচার অ্যান্ড ম্যাচ কলাম এ উইথ কলাম বি। এই ছবিটা দেখার কথা বলা হয়েছে এবং সেটা দেখে এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মেলানোর কথা বলা হয়েছে। তাহলে চলো শুরু করা যাক। দেয়ার ইজ এ ক্যাট আন্ডার দ্য বেড, সেখানে বিছানার নিচে একটি বেড়াল আছে। দেয়ার ইজ এ টেবিল অ্যাট দ্য কর্নার অফ দ্য রুম, ঘরের কোণে একটা টেবিল আছে। 3 নম্বরে বলা হয়েছে দেয়ার আর বুকস অন দ্য টেবিল, সেখানে টেবিলের ওপর বই আছে। 4 নম্বর দেয়ার ইজ এ ফ্যান হ্যাঙ্গিং ফ্রম দ্য সিলিং, সেখানে একটি পাখা আছে যেটা ছাদ থেকে ঝুলছে। 5 নম্বর দেয়ার ইজ এ ক্যালেন্ডার হ্যাঙ্গিং অন দ্য ওয়াল, সেখানে একটি ক্যালেন্ডার ঝোলানো আছে দেওয়ালে। 6 নম্বর দেয়ার ইজ এ চেয়ার বিসাইড দ্য টেবিল, সেখানে একটি চেয়ার আছে টেবিলের পাশে। আজকের ক্লাস তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। তোমাদের কোনো সমস্যা হলে সেটাও তোমরা আমাকে কমেন্ট বক্সে এসে কমেন্টের মাধ্যমে জিজ্ঞাসা করতে পারো, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ক্লাস 3-এর বাংলা বিষয়ের ওপর অনেক ক্লাস আপলোড করা আছে, তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তোমরা সেখানে অর্থাৎ প্লেলিস্টের সে লিঙ্কে গিয়ে কিন্তু সেই ভিডিওগুলো দেখে নিতে পারো।
এরপর বিয়ের দাগে বলা হয়েছে লুক অ্যাট দ্য পিকচার অন পেজ 4 অ্যান্ড কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। 4 নম্বর পৃষ্ঠাতে যে ছবিটা দেওয়া আছে সেটা দেখো এবং নিচে দেওয়া বাক্যগুলো সম্পূর্ণ করো। তাহলে এর আগে আমরা মাই হাউস নামে যে ছবিটা দেখে এসেছি সেই ছবিটা কিন্তু এখানে দেখার কথা বলা হয়েছে। তাহলে চলো আমরা ছবিটা দেখে নিয়ে তার সঙ্গে সঙ্গে এই বাক্যগুলো পূর্ণ করব। তাহলে একের দাগে কী লিখব? দেয়ার ইজ এ কার্টেন। ছবি অনুযায়ী আমাদেরকে লিখতে হবে হ্যাঙ্গিং অ্যাট দ্য উইন্ডো। জানালায় একটা পর্দা ঝুলছে। 2 দাগ দেয়ার আর সাম পিলোজ অন দ্য বেড। তারপর 3 দাগে শূন্যস্থান দেওয়া আছে প্রথমেই অন দ্য ব্যাক রেস্ট অফ দ্য চেয়ার। তাহলে শূন্যস্থানে আমরা কি লিখব? দেয়ার ইজ এ শার্ট অন দ্য ব্যাক রেস্ট অফ দ্য চেয়ার। অর্থাৎ একটি জামা চেয়ারের পেছনে ঝোলানো আছে। 4 দাগে হবে দেয়ার ইজ এ ক্যাট অন দ্য ম্যাট। মাদুরের ওপরে একটি বেড়াল আছে। এরপর অ্যাক্টিভিটি 7-এ বলা হয়েছে লেটস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাম ইজ আর। অ্যাম ইজ আর দিয়ে তোমাদের শূন্যস্থান পূরণ করতে হবে। আই অ্যাম মৌ, আমি মৌ। আই অ্যাম এ গার্ল, আমি একটি মেয়ে। রমেন ইজ মাই ব্রাদার, রমেন হলো আমার ভাই। রিয়া ইজ মাই সিস্টার, রিয়া হলো আমার বোন। দে আর এল্ডার টু মি, তারা দুজনেই আমার থেকে বড়। এরপর অ্যাক্টিভিটি 8-এ বলা হয়েছে লেটস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই ইউজিং দিজ অ্যান্ড দিজ। দিস এবং দিজ এই দুটো দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। তো তোমাদের এখানে বলে রাখি, একটা বোঝালে ইজের আগে দিস হয়, THIS, দিস। আর একের বেশি বোঝালে আর ARE, আর এর আগে দিজ হয়, THESE, দিজ। তাহলে সেই অনুযায়ী আমরা এই শূন্যস্থানগুলো পূরণ করে ফেলব। দেখো, দিস ইজ এ ক্যাট। এরপরে কি হবে? অ্যান্ড দিস আর ডগস। তারপরে 2 নম্বরে দেখো দিস ইজ এ ফ্লাওয়ার, এটি একটি ফুল। অ্যান্ড দিজ আর লিভস, এগুলি হলো পাতা। তারপর 3 দাগে হবে দিজ আর বার্ডস, এগুলি হলো পাখি। অ্যান্ড দিস ইজ অ্যান আউল, এটি হলো একটি প্যাঁচা। 4 দাগে হবে দিজ আর অ্যান্টস, এগুলি হলো পিঁপড়ে। অ্যান্ড দিস ইজ এ বাটারফ্লাই, এটি হলো একটি প্রজাপতি। 5 দাগে হবে দিজ আর চিলড্রেন, এরা হলো শিশু। অ্যান্ড দিস ইজ অ্যান ওল্ড ম্যান, ইনি হলেন একজন বয়স্ক মানুষ। এরপর অ্যাক্টিভিটি 9-এ বলা হয়েছে লেটস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্যাট অ্যান্ড দোজ। দ্যাট এবং দোজ দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। এখানে তোমাদের বলে রাখি, দ্যাট এবং দোজ এই দুটোই কিন্তু দূরের কোনো কিছু জিনিস বোঝানোর ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। তার মধ্যে দ্যাট যে কোনো একটি কিছু বোঝানোর আগে ব্যবহার করা হয়ে থাকে, আর একের বেশি কিছু বোঝানোর আগে দোজ ব্যবহার করা হয়ে থাকে। তো এই দুটো জিনিস মাথায় রেখে আমরা এই শূন্যস্থানগুলো পূরণ করে নেব। 1 দাগে হবে দ্যাট ইজ এ বয়, ওই হলো একটি বালক। অ্যান্ড দোজ আর গার্লস, তারা হলো মেয়ে। তো যেহেতু দূরের জিনিস বোঝানো হচ্ছে বা দূরের মেয়েদেরকে বোঝানো হচ্ছে, তাই এখানে তারা বা ওরা কথাটা আমরা ব্যবহার করব বাংলা অর্থ বলার ক্ষেত্রে। 2 দাগে আমরা চলে যাব দ্যাট ইজ এ ট্রি, ওই হলো একটি গাছ। অ্যান্ড দোজ আর ফ্রুটস, ওইগুলি হলো ফল। 3 দাগ দ্যাট ইজ এ পন্ড, ওই হলো একটি পুকুর। অ্যান্ড দোজ আর ডাকস, ওরা হলো হাঁস। 4 দাগ এখানে তাহলে আর আছে যখন আমরা দোজ দিয়ে শুরু করব। দোজ আর উইকেটস, ওইগুলি হলো উইকেট। অ্যান্ড দ্যাট ইজ এ ক্রিকেট বল, ওটা হলো একটি ক্রিকেট বল। 5 দাগ দোজ আর হিলস, ওইগুলি হলো পাহাড়। অ্যান্ড দ্যাট ইজ এ রিভার, ওই হলো একটি নদী। এগুলোর মধ্যে তোমাদের কোনোটা বুঝতে অসুবিধা হলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। এরপর অ্যাক্টিভিটি 10A-তে বলা হয়েছে ড্র দিস পিকচার বাই জয়েনিং দ্য নাম্বারস। নাম্বারগুলো যুক্ত করে ছবিটি আঁকো। লেভেল দ্য ভেরিয়াস পার্টস অফ দ্য বডি,
এবং শরীরের বিভিন্ন অঙ্গের নাম লেখো। ইউ ক্যান ইউজ দ্য হেল্প বক্স, তোমরা হেল্প বক্সটা থেকে সাহায্য নিতে পারো। তো এই ছবি আঁকাটা আমি তোমাদের ওপরেই ছেড়ে দিলাম, তোমরা ছবিটা এঁকে নেবে এই নাম্বারগুলো জয়েন করার মাধ্যমে। আর হেল্প বক্সে যে সমস্ত শব্দগুলো দেওয়া আছে তার অর্থগুলো আমি তোমাদেরকে একটু বলে দেব। হেডের অর্থ মাথা, ফিঙ্গার্স মানে হাতের আঙুল, টোজ মানে পায়ের আঙুল, থ্রোট মানে গলা, আই মানে চোখ, হেয়ার মানে চুল, লেগ মানে পা, ফুট মানে পায়ের পাতা, নিজ মানে হাঁটু এবং চিক মানে গাল। এরপর অ্যাক্টিভিটি 10B-তে বলা হয়েছে লেটস ফিল ইন দ্য বক্সেস, বক্সগুলো পূরণ করো। ডাউন অর্থাৎ ওপর থেকে নিচের দিকে যে ঘরগুলো দেওয়া আছে সেগুলো পূরণ করতে হবে, আর অ্যাক্রস মানে পাশাপাশি যেগুলো দেওয়া আছে সেগুলো পূরণ করতে হবে। তাহলে ডাউনগুলো আগে করে নিই। দেখো 1 নম্বরে কি হবে, হ্যান্ড, HAND, হ্যান্ড মানে হাত। 3 নম্বরে কি হবে, LIPS, লিপস মানে ঠোঁট। তারপর দেখো 4 নম্বরে কি হবে, IEYE, আই। তারপর 5 নম্বরে হবে রিস্ট, WRIST, রিস্ট মানে কবজি। তারপর 8 নম্বরে হবে হেয়ার, HAIR, হেয়ার মানে চুল। এরপর অ্যাক্রস অর্থাৎ পাশাপাশি যেই ঘরগুলো আছে সেইগুলো পূরণ করব। 2 নম্বরে কি হবে, নোজ, NO, দেখো এস আগে থেকে ছিল NOS, নোজ মানে নাক। তারপর 6 নম্বরে ইয়ার, EAR, ইয়ার মানে কান। তারপর 7 নম্বরে হবে টিথ, TEETH, টিথ মানে দাঁত। প্রথম পার্টের আলোচনায় এতদূর অ্যাক্টিভিটি করিয়ে দেওয়া হলো। এর পরের যে পার্টটা আপলোড করা হবে সেখানে এই লেসন থেকে বাকি যে সমস্ত অ্যাক্টিভিটিগুলো আছে সেইগুলোর উত্তর নিয়ে আলোচনা করা হবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে